আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? একটু জানান। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গিয়ে এই টপিক থেকে 5 মার্ক অবশ্যই আসে, ঠিক আছে? 5 মার্ক, এটা খুবই সহজ এবং গ্রামার মধ্যে আমি এটা কোনো গ্রামারে বলি না, খুবই সহজ, জাস্ট একটু স্মার্টলি করতে হবে। আমি কিন্তু গতানুগতিক যেভাবে রুলস দিয়ে পড়াই এভাবে রুলস দিয়ে পড়াবো না, ঠিক আছে? জাস্ট কতগুলো টেকনিক দেখা দেবো, ওই টেকনিকের মাধ্যমে ইজিলি 5-এ 5 পাওয়া যায়, ঠিক আছে? রুলস আমি পরে পিডিএফ আকারে পড়াবো, ঠিক আছে? এগুলো হচ্ছে একবারে ডিটেল, কিন্তু আমি কিন্তু চাইলে খুবই ইজি ওয়েতে টেকনিকের মাধ্যমে, ঠিক আছে, আমি অল্প পড়ার মাধ্যমে ফুল মার্কটা গ্র্যাপস করতে পারবো, ঠিক আছে? তা আমি কীভাবে অল্প পড়ার মাধ্যমে গ্র্যাপস করবো সেটা এখন দেখাবো, ঠিক আছে? আর তোমরা যারা আমার কলেজের স্টুডেন্ট আছো তাদের তোমরা কি করবে, এটা হচ্ছে নোট করে কালকে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, আর এখন দেখো পাঞ্চুয়েশন মার্ক। পাঞ্চুয়েশন মার্কে বাংলা অর্থ হচ্ছে কি, এই পাঞ্চুয়েশন মার্কের বাংলা পাঞ্চুয়েশন মানে হচ্ছে কি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা পাঞ্চুয়েশন মার্ক। আচ্ছা, আমরা কোথায় কোন পাঞ্চুয়েশন মার্ক বসাই সেটা আমি এখানে সেন্টেন্স ওয়াইজ দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে হচ্ছে আমরা সহজ হয়ে যায়। দেখেন প্রথমটা বলছে, দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি থাকে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, যেমন আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? কেন? এটা হচ্ছে বিবৃতিমূলক, হামদো, ঠিক আছে বাক্য। আচ্ছা, এই জন্য আমি বাক্যের শেষে কি ইউজ করছি, দেখেন বাক্যের শেষে কি ইউজ করছি, এই যে ফুল স্টপ ইউজ করছি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? ফুল স্টপ বসে। যেমন দেখো গো, পৃথিবীতে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স যেটা সাবজেক্ট অবজেক্ট সাথে ইউজ করা যায়, ঠিক আছে? কেন? আদেশ দেওয়ার জন্য, ঠিক আছে? যেমন শুধু ভার্ব দিয়ে শুরু হয়ে গেছে, এই যে কি দিছি, ফুল স্টপ, গো, ঠিক আছে? লেটস থাকলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আর লেটে মনে রাখবেন, লেট এটা হচ্ছে লেট আস, ঠিক আছে? কি লেট আস একসাথে হচ্ছে কি লেটস। আচ্ছা, তাহলে এই জন্য সংক্ষিপ্ত রূপ, এই জন্য কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে? আর লেট মি গো এটা হচ্ছে কি অনুমতি চাও, আর এটা হচ্ছে প্রস্তাব, এটা হচ্ছে অনুমতি, ঠিক আছে? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স শেষে কি হবে? ফুল স্টপ। আচ্ছা, ডু ইট এটি করো, আদেশ, এটা কি শেষে কি দিছি? ফুল স্টপ। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ। ডোন্ট মনে রাখবেন এটা সংক্ষিপ্ত রূপ, এই জন্য এখানে কি হবে? অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? আচ্ছা, তারপর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্স ফুল স্টপ কি দিয়ে শুরু? নেভার দিয়ে শুরু, এটা হচ্ছে নিষেধ। ডোন্ট ডু ইট এটা করো না। নেভার টেল এ লাই এটা কখনো মিথ্যা কথা বলো না, ঠিক আছে? তাহলে এটা কি করছে? নিষেধ। আর যেহেতু এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স কি বসে? ফুল স্টপ, ঠিক আছে? প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ডু ইট। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি বোঝায়? অনুরোধ বোঝায়, যেমন প্লিজ অথবা কাইন্ডলি ডু ইট, দয়া করে এটা করো, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ফুল স্টপ। তাহলে আরেকটা বাক্যে ফুল স্টপ বসে, সেটা হচ্ছে দেখো অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা কি দিছি? ফুল স্টপ। তাহলে তিনটা বাক্যে ফুল স্টপ বসে, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই তিনটা বাক্যে অবশ্যই আমরা কি দিব? ফুল স্টপ দিব, ঠিক আছে? জাস্ট এই তিনটা কথা মনে রাখতে হবে, দ্যাটস এনাফ। তারপর স্লাইডটা যে আমরা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেগুলো আমি সবগুলো দিচ্ছি। যেমন দেখো ডু ভার্ব, ডু ডাজ ডিড, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার। আচ্ছা, ডু দিয়ে করছি। দেখো ডু ইউ প্লে, বাক্যের শুরুতে আমি যদি ডু পাই, ঠিক আছে, এরপর যদি সাবজেক্ট পাই, ঠিক আছে, তখন আমি এটা কি দিব? প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা প্রশ্ন হয়। ডাজ, ডাজ এর পরে কি আছে? সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে সাবজেক্ট হবে, শেষে কি দিব? প্রশ্নবোধক চিহ্ন। ডিড, ডিড এর পরে সাবজেক্ট আছে, ঠিক আছে? তাহলে কি প্রশ্নবোধক, কারণ এগুলো দ্বারা প্রশ্ন করা হয়েছে। এই যে ডু ভার্ব দিয়ে, এই তিনটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ইউ, হ্যাভ এর পরে যদি ভিতরি থাকে তাহলে এটা হচ্ছে কি? পারফেক্ট টেন্সের, ঠিক আছে? হ্যাভ এর পরে সাবজেক্ট, এরপর ভিতরি, পারফেক্ট টেন্স, এটা প্রশ্নবোধক চিহ্ন। এগুলো সবগুলো কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। দেখেন এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই যে অক্সিলারি ভার্ব কি দিছি? সাবজেক্ট, এজন্য কি দিছি? প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? এই যে আর দিছি, এরপর সাবজেক্ট, ঠিক আছে? তাহলে কি দিছি? প্রশ্নবোধক চিহ্ন, ইজ সাবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বলছি কি এই অক্সিলারি ভার্বগুলো ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো যদি বাক্যের শুরুতে থাকে, এরপর যদি সাবজেক্ট থাকে, তাহলে আমি প্রশ্নবোধক শেষে কি দেব? প্রশ্নবোধক চিহ্ন। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো, প্রশ্নগুলো বাক্য এইভাবে হতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে, ঠিক আছে? তাহলে এটার একটা সামারি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে তাহলে কি বলছি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, প্লাস কি থাকবে? সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে ভার্ব,
ঠিক আছে, এরপর অবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এই দেখেন ভারত পাইছি, এই যে অবজেক্ট পাইছি, এরপর কি প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে সামারি। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর স্লাইডটা দেখে আমরা তারপর হচ্ছে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে আমরা কি বসাবো, প্রশ্নবোধক চিহ্ন। কারণ ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকলে এটা কি হয়, প্রশ্ন হয়, আদারওয়াইজ প্রশ্ন হবে না। আচ্ছা যেমন দেখো হোয়াটের পর ডু দিছি অক্সিলারি ভার্ব, তাহলে এটা কি হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন। হুইচ, এরপর হচ্ছে বুক, মনে রাখবা হুইচ এবং হচ্ছে হুস, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম, এগুলোর পরে অবশ্যই কি লাগে, নাউন লাগে। এগুলো হচ্ছে কান টানলে মাথা আসে, মানে কানার মাথার মতো। তাহলে হুইজের পরে অবশ্যই যেগুলো একটা নাউন চলে আসে, কি চলে আসে, নাউন। ঠিক আছে, তাহলে এগুলো পুরোটাকে একসাথে হচ্ছে কি লিঙ্কার হিসেবে কল্পনা করে ধরে। এরপর দেখেন অক্সিলারি ভার্ব দিছে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, এজন্য কি দিছি, প্রশ্ন। আচ্ছা ব্যতিক্রম, বাক্য হোয়াট দিয়ে শুরু হইছে, শেষ হলে যদি দেখা যায় যে হচ্ছে কি ভার্ব আছে, তার আগে যদি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব যদি বাক্যের শেষে থাকে, একদম সবার শেষে ভার্ব আছে, ঠিক আছে, তাহলে তখন আমি কি চিহ্ন ইউজ করব, এই আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করব। ঠিক আছে, হোয়াট এ ফাইন ভিউ ইট ইজ, কি সুন্দর একটা দৃশ্য। ঠিক আছে, আচ্ছা এই জন্য কি ইউজ করছে, আশ্চর্যবোধক। তাহলে দেখেন এইটা আমরা এখানে পার্থক্য হচ্ছে কি, এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসলে প্রশ্ন হয়, ডাব্লিউএস এর পরে এখানে অক্সিলারি ভার্ব নাই। এই দেখেন ফাইন ভার্ব, এই যে আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, আর্টিকেল আছে আর কি আছে, অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব নাই, এইজন্য এটা প্রশ্ন হয় না। আর ভার্ব চলে গেছে কোথায়, একদম সবার শেষে। ঠিক আছে, তখন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে নিজের এক্সপ্রেশন বুঝেছে, অনুভূতি, তখন এটা এক্সক্লামেশন, এই জন্য সাইন এক্সক্লামেশন দিছি, এই জন্য আমি ব্যতিক্রম লিখে দিচ্ছি। তখন দেখেন ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে বসে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন ভার্ব গেছে কোথায়, সবার শেষে, এই জন্য আমি কি দিছি, প্রশ্নবোধক চিহ্ন। বুঝা গেছে, কি দিছি, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা তাহলে এটা বোঝা গেছে সবার। আচ্ছা তারপর দেখো এই ভার্বগুলো দেয় মডেল অক্সিলারি, ক্যান কুড, ঠিক আছে, উইল উড, শ্যাল শুড, মে মাইট, মাস্ট, নিড, ডিয়ার, আউট টু, হ্যাড বেটার, উড রেদার, এই সবগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এগুলো যদি বাক্যের শুরুতে চলে আসে তখন কি হবে, প্রশ্নবোধক হবে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি এগুলো আসে প্রশ্ন হবে। ঠিক আছে, যেমন দেখো মে আই কাম ইন, এই যে মে দিয়ে শুরু করছি, এটা ধরে কি হচ্ছে, অনুমতি। অনুমতি নেওয়া মানে হচ্ছে কি নেওয়া, পারমিশন, তাহলে কি প্রশ্নবোধক চিহ্ন। মে আল্লাহ ব্লেস ইউ, এটাও মে দিয়ে শুরু, দেখো একই জিনিস, কিন্তু এটা দ্বারা কি বলতেছে, প্রার্থনা বুঝাইছে। আর যেহেতু অফটেটিভ সেন্টেন্স, এজন্য কি পুলিশ, তাহলে দুইটাই মে দিয়ে শুরু, কিন্তু এটা অনুমতি বুঝাইছে, এজন্য প্রশ্ন হচ্ছে। আর এটা যেহেতু কি প্রার্থনা করছে, প্রে করছে, এজন্য এটা কি অফটেটিভ সেন্টেন্স, পুলিশ। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখো হোয়াট আর এই হোয়াটের পার্থক্য। হোয়াটের পর অক্সিলারি বসে প্রশ্ন, হোয়াটের পরে ঠিক আছে যদি অ্যাডজেক্টিভ চলে আসে, ঠিক আছে, বা যদি সমস্যা শেষ হয় তাহলে আমরা কি দিব, আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে, এটা খুবই সহজ। আচ্ছা এরপরে দেখো অফটেটিভ সেন্টেন্স। অফটেটিভ অফটেটিভ এটা হচ্ছে এক্সক্লামেটরি হবে, এটা এটা হচ্ছে কি এক্সক্লামেটরি। আচ্ছা এটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি শুরু হয় পুররে, এলাস, ফিফি, ব্রেভো। ঠিক আছে, আর এগুলো দিয়ে যেহেতু এক্সপ্রেশন বোঝায়, এইজন্য এগুলোর পরে কি বসে, এই যে এগুলোর পরে কি বসে, এগুলোর পরে হচ্ছে এই যে আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে, আচ্ছা সাহসিকতা বোঝাতে আমরা ব্রেভো ইউজ করি, ফিফি সিসি তুমি কি মিথ্যাবাদী, এলাস মানে দুঃখ প্রকাশ করার জন্য, পুররে আনন্দ প্রকাশ করার জন্য, ওফ আমরা ওফ ব্যথা হয়েছে, তাহলে কি এক্সপ্রেশন না, এই জন্য হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তার কেউ যদি কোনো কাজ করে রিয়েলি রিয়েলি, তারপর হচ্ছে স্ট্রেঞ্জ, আর একটা আছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জের পরও কি আশ্চর্যবোধক চিহ্ন বসে, STRANG, স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, কি অদ্ভুত ব্যাপার, স্ট্রেঞ্জ, অবাক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর
তারপর দেখেন স্যারের আগে এবং পরে কি বসে, কমা বসে। স্যারের আগে বসে, পরে বসে কমা। যেমন স্যার মে আই ক্যান ডু ইট, অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ। স্যারের পরে কি বসছে, কমা। মে কাম ইন স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা করছে হচ্ছে কি প্রশ্ন, তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হবে। কি চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। আর স্যারের আগে কি হবে, কমা। আচ্ছা, ইয়েস নো এর পরে বাক্য থাকলে কমা হবে। এই দেখেন আই ক্যান ডু ইট, এটা একটা বাক্য, এই জন্য এখানে কি দিছি, কমা। আই কান্ট, আমি করতে পারবো না, তাহলে এখানে কি দিছি, কমা। ইয়েস নো এর পরে কোনো কিছু না থাকলে ফুল স্টপ হবে। এই দেখেন এখানে কোনো কিছু নেই, এই জন্য কি ফুল স্টপ, ফুল স্টপ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হাই এবং হ্যালো এর পরে কি বসে, কমা বসে। আচ্ছা, হাই রোহিত, অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ। আর হাই এর পরে কমা, হ্যালো এর পরে কি, কমা। অ্যাসার্টিভ সেন্টেন্স এর জন্য কি ফুল স্টপ। সম্বোধন করলে যাকে সম্বোধন করে তার আগে কমা আসে। যেমন আমি বলছি হাউ আর ইউ হাসান, যেহেতু এটা অক্সিলারি ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ওয়ার্ড আছে, তাহলে কি হবে, প্রশ্ন। আর হাসান বলে সম্বোধন করছে, এই জন্য কি, কমা। ঠিক আছে। যে কোনো সংযুক্ত রূপে কি হবে, অ্যাপোস্ট্রফি। এই যে দেখেন ডন্টে কি দিচ্ছে, অ্যাপোস্ট্রফি। এখানে কি দিচ্ছে, অ্যাপোস্ট্রফি। এখানে কি দিচ্ছে, অ্যাপোস্ট্রফি, 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 অ্যাপোস্ট্রফি। ওয়ান্ট, শ্যান্ট, ডাজন্ট, আই হ্যাভ, আই হ্যাড, ঠিক আছে, ইট ইজ, এগুলো সবগুলো কি দিতে হবে, অ্যাপোস্ট্রফি। মাই নেম ইজ, এই যে নেম ইজ অ্যাডাম। আচ্ছা, কিছু অ্যাডভার্ব আছে নাও দেন, এগুলোর পরে কি হয়, কমা। ঠিক আছে, এরকম দেখি না, নাও আই এম ওকে, পুলিশ। এই যে নামের পরে কি করছে, কমা। ঠিক আছে। আচ্ছা, এরপরে উক্তি হলে ইনভার্টেড কমা বসে। যেমন বসে একটু কারো উক্তি, দা সান রাইজ ইন দ্য ইস্ট, এও দেওয়া আছে, তাহলে এটা কেউ বসে, এই জন্য কি দিছি, ইনভার্ট কমা দিছে। আর যেহেতু এই ফুল স্টপটা অবশ্যই ইনভার্ট কমার ভিতরে হবে। এই ফুল স্টপটা কার ভিতরে, ইনভার্ট কমা ভিতরে, মানে এরকম ফুল স্টপ দিব, তারপর হচ্ছে ইনভার্ট কমা ক্লোজ করব। আচ্ছা, এই যে বসি, এই যে ফুল স্টপ, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন আসলে বুঝছেন না, এগুলো অবশ্যই ইনভার্ট কমার ভিতরে হবে। এই দেখেন ইনভার্ট কমার ভিতরে কি দিছি, এই যে প্রশ্নবোধক, ঠিক আছে, ডু ইউ ট্রাইস। দেখেন হি সেড টু মি, মনে রাখবেন এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং কি ভার্ব, আর এটা অবজেক্ট, এটা সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের পরে কি হয়, রিপোর্টিং ভার্ব অবজেক্টের পরে কমা, এরপর রিপোর্টের স্পিচটা শুরু হয়, ইনভার্ট কমা দিতে হবে। আর ফুল স্টপ ইনভার্ট কমা ভিতরে, এই যে ভিতরে। আচ্ছা, আই এম ওয়েল, এটা রিপোর্টের স্পিচ, এরপরে কমা, হি সেড, এই দেখেন এই রিপোর্টিং ভার্বের কি সাবজেক্টটা, এর আগে কি দিতে হয়, কমা দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, আই এম ওয়েল, তাও সেই ঠিক, তাও সেই খালি কি গেলে ফর্মে আসছে, সেইটা আগে নিয়ে আসছে, একই জিনিস, আই কি দিচ্ছে, কমা। ডু ইউ রাইট আ পোয়েম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখেন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের আগে এখানে কি দিচ্ছি, কমা। তাহলে এখানে কমা, এখানে আমার কমা দিতে হবে না, এখানে কমা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, এখানে হচ্ছে অলরেডি আমি কি প্রশ্নবোধক চিহ্ন একটা ইউজ করছি, একটা যেহেতু বিরাম চিহ্ন ইউজ করছি, এই জন্য এখানে কমা টমা বসবে না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রুলস, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের আগে, ঠিক আছে, ইনভার্ট কমা ক্লোজ করে, যেহেতু আমি প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, এই জন্য এখানে নিচে আর কি দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না। এই যেমন এখানে কমা দিছি না, এই কমাটা এখানে ইউজ করা যাবে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন ইউজ করছি আমি। তাহলে কয়টা আছে এখানে দেখেন, একটা দুইটা, এই একটা দুইটা হয়ে গেছে, তো এটা দিলে তিনটা হবে, এই জন্য এটা কি দেওয়া যাবে না, ইউজ করা যাবে না। ঠিক আছে, সব জায়গায় দেখেন দুইটা করে, এই একটা দুইটা, এখানে একটা দুইটা, এই জন্য এখানে কমা হবে না, যেটা আমি একটা বিরাম চিহ্ন অলরেডি ইউজ করছি। তারপর দেখেন আমি তাহলে বোর্ড এক্সারসাইজটা দেখেন, ঠিক আছে। 19, এক্সকিউজ মি স্যার, ঠিক আছে, স্যার বলছি কি, স্যারের আগে কি হবে, কমা হবে। মে আই কাম ইন, প্রশ্ন করছে, প্রশ্নবোধক চিহ্ন। ইয়েস, ইয়েস এর পরে কমা, কাম ইন, ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। থ্যাংক ইউ স্যার, দেখো থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, স্যার আগে কমা। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ওয়ার্ড দিছি, তাহলে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন। উড ইউ অ্যাটেন্ড মাই, দেখো would you attend my last class started, আচ্ছা last class started, এটা কি প্রশ্ন আসছে না। আচ্ছা, নো স্যার বলছে, এই জন্য কি হবে, কমা। আই ডিডন্ট, যে সংক্ষিপ্ত রূপ, অ্যাপোস্ট্রফি হবে, আই ডিডন্ট কাম আসছে না। ও দেখেন ও বলছে কেন, হোয়াই, কেন, ইউ মাস্ট নট মিস এনি ক্লাস, তোমার কোনো ক্লাস মিস দেওয়া উচিত না। আই হ্যাভ সংক্ষিপ্ত রূপ, অ্যাপোস্ট্রফি হবে, I will never miss any class, স্যার আমি কোনো ক্লাস মিস দিই না, ফুল স্টপ, তাহলে এখানে কি হবে, কমা হবে। ঠিক আছে, স্যার আগে কি হবে, কমা।
তাহলে এখানে কি কোনো জটিল কোনো কিছু আছে? খুব সহজ আমি বুঝাই দিছি না এটা জিনিসটা? পরীক্ষায় আসছে এভাবে আসবে, চিটাং বুট 19, চিটাং বুট 23 আসছে। এটা 19-এরটা আমি 23-এর সময় ওদেরকে টেস্ট পরীক্ষা দিছি। এটা টেস্ট পরীক্ষা দেওয়ার পরে এটা আমি না করে 10-12 বার করাইছি। এটা হুবহু 23-এর পরীক্ষায় আসছে এটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা যেহেতু 19-এর প্রশ্ন আর 19 ফুল সিলেবাসের জন্য 19-এর প্রশ্নগুলো সবাই ফলো করে এখন, হ্যাঁ, এই জন্য হচ্ছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা এই জিনিসটা দিচ্ছি। দেখেন এটা হচ্ছে 18 সালে দুটো প্রশ্ন হয়েছিল কসেট কসেট, এর মধ্যে একটা প্রশ্ন। আচ্ছা, ডু ইউ রিড নিউজ পেপার? ডু দেখেন ছোট হাতের দিয়ে শুরু করছে, তাহলে এখানে ছোট হাতের দিয়ে ডু শুরু করা যাবে না, এটা হচ্ছে ক্যাপিটাল ডু করতে হবে, ঠিক আছে? এটা রিলেট করে দিলাম ডু, ঠিক আছে? বড় হাতে বলতে হবে ডু, ডু ইউ রিড। তাহলে এটা আমি কিভাবে করবো? তাহলে এটা করতে গেলে প্রথমে হচ্ছে ডুটা মুছতে পারবো, ঠিক আছে? ডুটা মুছে দিলাম। তাহলে এটা আপনি লেখার সময় পরীক্ষার হলে কেমন লিখবেন? প্রশ্ন দেখবেন, প্রশ্ন দেখে দেখে ডুটা লেখার সময় ছোট হাতে লিখে যাবে না, বড় হাতে লিখে। প্রশ্নের ছোট হাতে থাকবে, আনসার লেখার সময় বড় হাতে লিখতে হবে ডু, ঠিক আছে? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? হ্যাঁ মা। আচ্ছা, প্রশ্ন এখানে কিন্তু ফুল স্টপ দিছে, কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ কি দিয়ে শুরু? এই যে ডু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, একবার সাবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে বাক্যটা হচ্ছে কি প্রশ্নবোধক। তাহলে আমার এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাঁ গুলো সম্বোধন করছে, হ্যাঁ কি দিতে হবে? কমা দিতে হবে। হ্যাঁ কি দিতে হবে? কমা। তাহলে এখানে আমার আনসারের সময় আসতেছে কি কি জিনিস? বাক্যটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ গুলো সম্বোধন করছে, এই জন্য এখানে কি হবে? কমা। আচ্ছা, ইয়েস, ইয়েস এর পরে কমা হয়, ঠিক আছে? আই ডু যখন একটা বাক্য থাকে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি খবর? এখানে ফুল স্টপ হবে না, এখানে আমার হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, দেখো টু টেল, টু বি1, তাহলে দেখো এটা একটা ইনফিনিটিভ হয়ে গেছে না? টু টেল ইউ ফ্রেন্ড, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ, এতটুকু এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। যদি কোনো ফ্রেজ সাবজেক্ট হিসেবে আসে, ফ্রেজের পরে আমি কমা ইউজ করবো, কমা ইউজ করবো। এই যে এখানে ফ্রেন্ডের পরে কি হবে? কমা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ, এটা হচ্ছে কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, এতটুকু দেখো টু টেল, ঠিক আছে? টু টেল, এই যে টু আছে, বি1 আছে, এতটুকুর নাম হচ্ছে ইনফিনিটিভ, এতটুকুর নাম হচ্ছে কি ইনফিনিটিভ। আচ্ছা, এটাকে যদি আমি যদি বলি ফ্রেজ করতে, তাহলে এরকম লাগবে টু, এটার সাথে আরো কিছু যোগ করতে হবে, টু টেল ইউ, ঠিক আছে? তাহলে দেখো এতটুকু তো ইনফিনিটিভ, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এই ফ্র্যাঙ্কলি দ্যাট অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে দেখো আমি আরো যোগ করছি না, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে ইনফিনিটিভ, আর এটার সাথে যখন আরেকটু লেখা যোগ করে দিয়েছি তখন এটা কি হয়ে গেছে? পুরোটাই মিলে ইনফিনিটিভ কি হয়ে গেছে? ফ্রেজ। বুঝা গেছে? তাহলে ইনফিনিটিভ ফ্রেজ আমরা কোথায় পাবো? যখন আমরা মডিফাই করব, এখানে লেখা থাকবে প্রি মডিফায়ার ইজ ইনফিনিটিভ, ঠিক আছে? ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করো। ইনফিনিটিভ বলে 2 + b1 ইউজ করবো, আর ইনফিনিটিভ ফ্রেজ বলে 2 + b1 এর পরে আরো কিছু লেখা যোগ করবো, যেমন এখানে যোগ করছি কি ইউ ফ্র্যাঙ্কলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি ফ্রেজ যদি বাকি সাবজেক্ট হয় তখন আমি কি করব? এই শুরুতে যদি চলে আসে তাহলে আমি কমা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আই ডোন্ট এর সংযুক্ত রূপ অ্যাডস টু ভার্ব ডি স্পিরিট টু নিবল ফুল স্টপ। আচ্ছা, হোয়াই কেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কথা ছিল হোয়াই ডু, এরপর আরো কথা ছিল, কিন্তু যেহেতু এক্সপ্রেশন এজন্য হোয়াই দিয়ে শেষ। ইউ গেট এনাফ টাইম বলছে তুমি তো অনেক সময় পাও, আই ডু আমি পাই, বাট এখানে একটা কমা দিতে হবে। কেন? এই দেখেন ফ্যান বয়েজ এর পরে যদি সাবজেক্ট ইউজ করে, সাবজেক্ট, তখন আমাকে আগে দিতে হবে কমা। যেমন আমরা এই বাক্যটা জানি না, যেমন দেখেন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এই দেখেন বাটের পর আমি যদি সাবজেক্ট ইউজ করি এখানে কমা দিতে হবে, ঠিক আছে? আর যদি দেখি কমা না দিয়ে তাহলে বাক্যটাই লিখতে হবে হি ইজ পুর বাট অনেস্ট। এই দেখেন তাহলে আমি এখানে কি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব খেয়ে ফেলছি, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নাই, এজন্য এখানে কমা দিবেন। হি ইজ পুর বাট কি অনেস্ট, বুঝছেন? আর এখানে দেখেন এখানে সাবজেক্ট লিখছি, ভার্ব লিখছি, এই জন্য আমার কি দিতে হচ্ছে কমা। তাহলে বাটের পরে আই মিন প্যান ভয়েসের পরে ফর এন্ড, ঠিক আছে? এন্ড নট, ঠিক আছে? বয় মানে বাট, ঠিক আছে? বার অর ইয়েট,
এই ফ্যান ভয়েস এই কনজাংশনগুলো রিলেটিভ কনজাংশনগুলো পড়ে, ঠিক আছে, যদি সাবজেক্ট ইউজ করে, এই যে বার্ডের পরে হি সাবজেক্ট ইউজ করছি, এই জন্য আমাকে এই হি সাবজেক্টের কারণে আমাকে এখানে কি দিতে হবে, এই যে কমাটা ইউজ করতে হবে। আর এখানে যদি আমি সাবজেক্ট ইউজ করে নিই, এই জন্য এখানে কোনো কমাও নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো কি হবে না, আচ্ছা ইউজ হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি দিতে হবে, যেহেতু বার্ডের পর সাবজেক্ট আছে, এই জন্য কি দিতে হবে এখানে কমা, ঠিক আছে। আচ্ছা, মোরওভার অধিকাংশ, এটা হচ্ছে একটা কি ট্রানজিশনাল ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এরকম যখন হচ্ছে গিয়ে কানেক্টেড থাকবে, কি থাকবে, সেন্টেন্স কানেক্টেড থাকবে, তখন হচ্ছে গিয়ে মোরওভার, হাউএভার, নেভারদিলেস, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলোর পর থার্ডলি, অ্যাডভার্ব, নাও, দেন, এগুলো থাকলে আমাকে দিতে হবে কমা দিতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম, এটা হচ্ছে সময় একটা কি অপচয়। আচ্ছা, স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। তোমাকে যদি বলে পত্রিকা পড়া হচ্ছে সময় কি অপচয়, তুমি বলো কি অদ্ভুত ব্যাপার, তুমি অবাক হয়ে গেছো না। এই যে স্ট্রেঞ্জ বলাতে কি দিছি, আচ্ছা যদি চিহ্ন, হোয়াই ডু, ডাব্লিউসি অর্ডার করে অক্সিলারি ভার্ব, থিংস সো, এখানে আছে ফুল স্টপ, কিন্তু আমাকে দিতে হবে আনসার হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন, ডাব্লিউসি অর্ডার করে অক্সিলারি ভার্ব, তাহলে আমাকে দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তোমাদেরকে এই পাঞ্চুয়েশনের টেকনিকগুলো দেখা দিলাম, দুইটা রুলস দেখে, দুইটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস কোয়েশ্চেন দেখা দিলাম, তাহলে কিভাবে আসে ইনশাআল্লাহ তুমি এটি খুব সহজে ইজিলি তুমি এই জিনিসটা আনসার করতে পারবে, ঠিক আছে। এখানে 5-এ 5 পাওয়া সম্ভব, ঠিক আছে। এটাকে আমি কোনো গ্রামারে বলি না, এটাকে জাস্ট বলে একটু কমন সেন্স, জাস্ট এই কয়টা টেকনিক মনে রাখলে ইনশাআল্লাহ এখানে 5-এ 5 পাওয়া যাবে, ঠিক আছে। গ্রামারে 12টা টপিক আছে, খুব সুন্দর করে এরকম ধরে ধরে পড়াবো। তোমরা যারা আমার এই কোর্সে ভর্তি হতে মাত্র 510 টাকা, ঠিক আছে, গ্রামার কোর্স আর ফার্স্ট ইয়ার 510 টাকা, দুইটা কোর্সে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে অ্যাডমিশন কোর্সটা আমি ফ্রি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাডমিশন কোর্সে কি কি পাবো আমরা, দেখো অ্যাডমিশন কোর্সে দেখুন বাংলা, ঠিক আছে, বাংলাতে মিনিমাম হচ্ছে গিয়ে 40টা প্লাস মাইনাস কোর্স, ঠিক আছে। 40-এর বেশি হতে পারে, 40-এর কম হতে পারে, ঠিক আছে, যা লাগে। তারপর দেখো জিকে, জেনারেল নলেজ, এখানেও 40টা ক্লাস থাকবে প্লাস মাইনাস। তারপর হচ্ছে ইংলিশ ক্লাস, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ ক্লাসও হচ্ছে গিয়ে 40 প্লাস মাইনাস ক্লাস থাকবে, ঠিক আছে। এই যে 120টা মতো ক্লাস এখানে শুরু হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডমিশনের, কিসের, প্রি অ্যাডমিশনের, মানে অ্যাডমিশনের প্রিপারেশন, ঠিক আছে। অ্যাডমিশন আমি যে 120টা ক্লাস মাইনাস ক্লাস দিচ্ছি, ঠিক আছে, এই এতটা ক্লাস তোমরা কেউ ফ্রি দিবে না। এই কোর্সটা যদি কেউ করায় মিনিমাম 2000 টাকা দিবে, অনলাইনে করালেও 2000-1500 টাকা নিচে কেউ কোর্স করাবে না, ঠিক আছে। কখন, অ্যাডমিশন টেস্ট টাইমে, যেমন এখন এসসি পরীক্ষা চলতেছে, এই এসসি পরীক্ষা শেষ বছরে যে কেউ যদি ভর্তি হয় 2000, 2500, 3000 টাকা নেবে, ঠিক আছে। এই কোর্স আমি পুরোটাই ফ্রি দিয়ে দিচ্ছি, শুধু হচ্ছে আমার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমার স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়বে এই সময় হচ্ছে পড়ার সাথে সাথে এডমিশনের পড়াটা গল্পের মতো করে তারা পড়ে ফেলবে। কারণ ভাই এটা গল্পের মতো করে আমি যতগুলো দেখছি বিশ্ববিদ্যালয়ে টপার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 150-এর মধ্যে যারা থাকে তারা দেখবা সবাই হচ্ছে গিয়ে কি করে ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে অল্প অল্প করে কি গল্পের মতো করে পড়ে ফেলে, ঠিক আছে। তো আমি ওই ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে গল্পের মতো করে দিয়ে দিব, ঠিক আছে, পড়াবো সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। যখন তুমি রিয়েল এডমিশন ক্যান্ডিডেট হবা এসএসসি পরীক্ষার পরে, তখন তোমার এগুলো হচ্ছে রিভিশন হবে, এগুলো হচ্ছে কি সেকেন্ড অথবা থার্ড রিভিশন হবে। আমি চেষ্টা করবো 2বার তোমাদেরকে এই এডমিশন কোর্সটা পড়ে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে। 2 পার্ট না পারলেও অ্যাটলিস্ট 1বার, ঠিক আছে। আর তোমাদেরকে আমি বাড়ির কাজের মাধ্যমে আরো 1বার শেষ করবো, তাহলে 2বার শেষ হলে তুমি যখন রিয়েল ক্যান্ডিডেট হবে এসএসসি পরীক্ষার পরে 3 মাস সময় পাবা, ওই 3 মাসের মধ্যে তুমি মিনিমাম আরো 6বার রিভিশন দিতে পারবা। তখন তোমার বন্ধুরা হচ্ছে কি নতুন করে পড়বে, তখন তাদের 1বার রিভিশন দিতে কষ্ট হয়ে যাবে 3 মাস, ঠিক আছে। আর যারা চালাক তাদের হচ্ছে কি 5 থেকে 6বার রিভিশন হবে, এবং তারা হচ্ছে কি কি হবে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট, তারপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ইনশাল্লাহ তারা কি করবে প্লেস করবে, ঠিক আছে। আমি মাত্র মেডিকেল স্টুডেন্ট পড়েছিলাম, লাস্ট যে স্টুডেন্ট তাকে আমি হচ্ছে গিয়ে 8 দিন পড়েছিলাম বাংলা জিকে, ঠিক আছে, সরি ইংলিশ আর জিকে, এই 8 দিনে 1.5 ঘন্টা করে পড়াইছি, ঠিক আছে। এবং সে তার ফার্স্ট হয়েছিল বরিশাল মেডিকেল কলেজ, যেহেতু তার বাড়ি বরিশাল, ঠিক আছে, এই জন্য হচ্ছে সে বরিশাল মেডিকেল কি চান্স পেয়েছে। সে মাত্র হচ্ছে জেনারেল 2টা ক্লাস, ওর মা আছে, বাবা মারা গেছে কোভিডের সময়, তো ওর মামি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আর মামা হচ্ছে এই পুলিশের ডিসি, রমনাজনের ডিসি ছিল, এবং হচ্ছে উনি বুয়েটের, আর মামি হচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টে, ঠিক আছে। যেহেতু উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সিনিয়র ছিল, তো আমাকে বলতেছিল যে ইফতেখার তুমি একটু ওকে ইউনিটের জন্য প্রিপারেশন নিয়ে নিলো। আমি বলছি যেহেতু 3 মাস সময় আসে তাহলে আমি ওই মেডিকেলের জন্য ট্রাই করি, ঠিক আছে। এবং ও ঠিকই আল্লাহর রহমতে সে কি ফার্স্ট চয়েসটা সে পায়, ঠিক আছে। আর সে সবচেয়ে আবেগী ছিল কেন, ওর মামি স্ট্যাটাস দিয়েছিল এরকম যে মেডিকেল কলেজে তার বাবা কাপড়ের কাপড়, সাদা কাপড়ের কাপড় পরে পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, সেই মেডিকেলে চান্স পেলো, তার মেয়ে সাদা অ্যাপ্রন পরে। দেখেন অ্যাপ্রনও সাদা আর বাপের কাপড়ের কালার সাদা, মানে কত আবেগী ছিল। আমি জাস্ট কমেন্ট করছিলাম আলহামদুলিল্লাহ, তখন আমাদের মানে তুমি সফল শিক্ষক, ঠিক আছে। এটা আসলে জীবনের এটাই প্রাপ্তি, ঠিক আছে। আপনাদেরকে যদি আমি যদি ভালো জায়গায় নিয়ে যেতে পারি এটাই আমার প্রাপ্তি, ঠিক আছে। আমি বিশ্বাস করি কাশের মতো এই এসপা এরকম শিক্ষকদের মতো এসপা, এটা মনে রাখবেন এসপা। সক্রেটিস স্টুডেন্ট ছিল প্লেটো, সক্রেটিস স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেটের স্টুডেন্ট ছিল হচ্ছে কি থিওপস্টাস, যে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক, মনে রাখবা, ঠিক আছে। এই এসপা, ঠিক আছে। এসপা একটা পানি আছে, পানির ব্র্যান্ড। আবার এসপা হচ্ছে একটা গুপ্তচর গোয়েন্দা সংস্থা, যেটা হচ্ছে কি সৌদি আরবের একটা গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে কি স্পা, ঠিক আছে। আচ্ছা, আর তিনজন মনে রাখবেন থিওপস্টাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, তারপর হচ্ছে কি থিওপস্টাস। এরা টিচার হচ্ছে শিক্ষক, ছাত্রগুলো কি ছিল অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল। তাহলে আমি যেহেতু আমার এই ইংরেজি পড়ানোর এইচএসসি ব্যাচগুলো পড়ানোর অভিজ্ঞতা, আমি 12 সাল থেকে পড়াই আল্লাহর রহমতে, ঠিক আছে। 12 সাল থেকে এইচএসসি পড়াই, 12 সাল থেকে এডমিশন পড়াই, ঠিক আছে। বিসিএস এর অলরেডি আমি 10টা ব্যাচ পড়াচ্ছি, ঠিক আছে। তো আমার একটা আল্লাহর মধ্যে হিউজ অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগালে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে কি রাস্তাটা কি হবে, সহজ হবে। আর বিসিএস থেকে প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে আসে, আমি পড়ছি এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। সো আমার কথা গাইডলাইনগুলো শুনলে ইনশাল্লাহ সম্ভব, ঠিক আছে। বাট জীবনে 1000 টাকা এগুলো কিছুই টাকা না, ঠিক আছে। জাস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াচ্ছি, এটা তোমার এসসি পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। যেহেতু আমি 25 সাল থেকে 16 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেনগুলো ধরে সলভ করে দিব, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে মিনিমাম 100 প্লাস ক্লাস হবে, 100 প্লাস মাইনাস ক্লাস হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আর আমি যা পড়াবো এটা আল্লাহর রহমতে কেউ পড়াতে পারবে না, ঠিক আছে। আর ইংলিশ ডিপার্টমেন্ট, ইংরেজির প্রতি আমার একটা ছোটবেলা থেকে প্যাশন ছিল, যার কারণে আমি ইংলিশ ডিপার্টমেন্টে যাই এবং আমি অনেকগুলো কোর্স করি, স্পোকেনের কোর্স, ফনেটিক্সের কোর্স, আইএলটিএস কোর্স সবই করছি, ঠিক আছে। তাহলে এই নলেজগুলো আমি তোমাদেরকে দিতে পারবো, যেহেতু আমার সাহিত্যের মানুষ। এখানে কবিতা 3, ঠিক আছে, কবিতাতে কীভাবে প্রশ্ন হয়, ঠিক আছে। আবার কীভাবে হচ্ছে টিচাররা এবারে এরকম আসছে, সামনের বারও কীভাবে আসবে সেই জিনিসটা আমি দিতে পারবো, যেহেতু আমার টিচাররা পড়ে, আমি আমার টিচারদের সাইকোলজিটা বুঝি, ঠিক আছে। তাহলে আমার জন্য এই জিনিসটা হচ্ছে কি হয় সহজ হয়, যার কারণে প্রতি বছর স্টুডেন্টরা সুন্দর একটা কি পায় চান্স পায়, ঠিক আছে। আর অ্যাডমিশন টেস্টের কোচিংয়ে তো অনেক বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে। তো এগুলো আমার জন্য হচ্ছে একবারে কি একবারে ডাল্লা, ঠিক আছে, এগুলো সহজ। তো আমি বলবো তোমরা যারা হচ্ছে গিয়ে আমার কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ কেউ লুজার হবে না, এতটুকুই বলতে পারো। তোমরা একদম ভালো স্টুডেন্ট হবে না, প্রত্যেকে ইনশাল্লাহ একদম ভালো টিচার হবে, ঠিক আছে। সবাই অন্যদেরকে পড়াইতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এতটুকু আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো ইনশাল্লাহ। আমার কোর্স একদম আমি যেখান থেকে শুরু করি সেখান থেকে শুরু করি। আমি তোমাকে একটা 100 তলা বিল্ডিং করে দেবো, 100তে ইনশাল্লাহ। 100 তলা বিল্ডিং দিয়ে প্রাইম করতে হয়, সরি, আমি তোমাকে কি করবো 100 তলা বিল্ডিং কি করে দেবো, প্রাইমিং করে দেবো, ঠিক আছে। এবং যার 100 তলা বিল্ডিং থাকে সে হচ্ছে গিয়ে কি তার জীবনে কোনো কি টাকার অভাব হয় না, ঠিক সেম তোমাকে যে ইংলিশের জ্ঞান দেবো এটা দিয়ে তুমি ইনশাল্লাহ শিক্ষকতা করে অনেক টাকা ইনকাম করতে পারবে, সেটা গ্যারান্টি ওয়ারেন্টি আমার আছে। তুমি এই ক্লাসগুলো করে দেখো ইনশাল্লাহ ভালো করবে, ঠিক আছে। তোমাদের বন্ধুদেরকে বলবা, মেনশন করবা, শেয়ার করবা, ঠিক আছে। শেয়ারিং ইজ কি কেয়ারিং। সো ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম জিজ্ঞেস হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বাবা? কাশি হয়েছে, গলা বসে গেছে।